আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। জীবনস লার্নিং জোনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এতদিন আমি আসতে পারিনি কারণ তোমরাই জানো ইন্টারনেটের অবস্থা কেমন ছিল। সারা দেশে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন ছিল। আজকে আমি পাওয়ার সাথে সাথে তোমাদের জন্য নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হচ্ছে ওটার যে সর্বশেষ নোটিশটা ছিল সেটা নিয়ে সরকার যে নোটিশটা দিয়েছিল ওইটা আজকে তোমাদেরকে আমি বলবো, আর এটা বুঝিয়ে দিব তোমাদের পরীক্ষাটা কখন হবে। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা। প্রথমে আমি তোমাদেরকে নোটিশটা পড়ে শোনাবো, তারপর আমি তোমাদেরকে তোমাদের পরীক্ষাটা কখন হবে সেটা আমি বুঝিয়ে দিব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিগত 3 তারিখ 7 মাস 2024 তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে 16 তারিখ 7 মাস 2024 তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় 2024 শিক্ষাবর্ষের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রমসমূহ স্থগিত করা হলো। অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরবর্তীত সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে। তবে ইতোমধ্যে সম্পন্ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে এবং পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলো পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সে মোতাবেক পরিবর্তিত হবে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবগত করা হলো। দেখো, এখানে তোমাকে বলা হয়েছে তোমাদের যে ষান্মাসিক পরীক্ষাটা এতদিন চলেছিল 16 তারিখ পর্যন্ত, ওই ষান্মাসিক 16 তারিখ থেকে শুরু হওয়ার যে পরীক্ষাটা চলছিল ওটা তোমাদের স্থগিত করা হয়েছে। এখন স্থগিত কতদিন পর্যন্ত করা হয়েছে ওটা সম্পর্কে কোনো কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যে কোনো সময় যখন দেশের পরিস্থিতি ভালো হবে তোমাদেরকে নতুনভাবে রুটিন দিয়ে আবার তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। এখন তোমরা বলতে পারো এই তোমাদের পরীক্ষাটা কখন হবে। তোমাদের পরীক্ষাটা নির্ভর করছে দেশের পরিস্থিতির উপর। দেশের পরিস্থিতি যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখনই তোমাদেরকে নতুন করে একটা রুটিন দিয়ে দেওয়া হবে, যে রুটিনটা অনুসরণ করে তোমাদের পরীক্ষাটা আবার নতুনভাবে শুরু হবে। এখন অনেকের মাথায় আসতে পারে যে পরীক্ষা কি হবে না, না পরীক্ষা হবে। পরীক্ষা যদি দেরিতে হয় দেরিতে হবে। আর আমি তোমাদের একটা সময় বলে দিচ্ছি, ওই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি এই মাসের লাস্টের দিকে অথবা পরের মাসের শুরুতে। মানে এখন তো তোমরা জানো এখন হচ্ছে জুলাই মাসের লাস্টের দিকেও হতে পারে, আবার আগস্টের শুরুতেও তোমাদের পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তোমরা এখন দেখছো দেশের পরিস্থিতি এখন মোটামুটি ভালো আছে। ওটা এই আগস্টের শুরুতে ওটা আবারও বলে দেওয়া হবে পরীক্ষাটা কখন নিবে। তোমরা মাথায় এটা রাখতে পারো যে এইচএসসি পরীক্ষা যখন শুরু হবে তোমাদের মূল্যায়নটাও শুরু হয়ে যেতে পারে। আর হয়তো কিছুদিনে 2-3 দিনের মধ্যে তোমরা নতুন করে একটা রুটিন পেতে পারো, যে রুটিনটা ফলো করে তোমাদের স্কুল সমূহে পরীক্ষাটা চলবে। আশা করি তোমাদের একটা ধারণা হয়েছে যে তোমাদের পরীক্ষাটা কখন শুরু হবে অথবা হবে কি হবে না। আশা করি তোমরা বুঝেছ। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আর তোমরা সবাইকে ভিডিওটা দেখার জন্য স্বাগতম। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।